এগেন বৈভব সূর্যবংশী, বলছিলাম বৈভব সূর্যবংশীকে আয়ারল্যান্ড সিরিজ এবং ইংল্যান্ড সিরিজে প্রপারলি সুযোগ না দেওয়াটা এটা হবে ইন্ডিয়ার সব থেকে বড় ভুল, এবং ইন্ডিয়া সেটা করেছে এবং সেটার প্রমাণ পেলো আজকে। আবার আবার দেখেন জিম্বাবু সিরিজে বৈভব সূর্যবংশী জাস্ট ব্রিলিয়েন্ট, এক্সিলেন্ট, ইনক্রেডিবল। দেখেন যদি আপনি জিম্বাবুকে ছোট দল মনে করেন তাহলে দেখেন আপনার ইন্ডিয়ার ব্যাটার যারা রয়েছে তারা কি করেছে। বৈভব সূর্যবংশী বাদে একমাত্র ব্যাটার ঈশান কিষান, সেও 80 রানের মতো করেছে গত ম্যাচে। তবে ওভারঅল দেখেন হাইস্ট রান গেটার ইজ বৈভব সূর্যবংশী, এক্স্যাক্টলি। সো আপনি তো তাকে আসলে ছোট করে দেখতে পারেন না, হয়তো বা তার বয়সটা ছোট কিন্তু তার পারফরমেন্স ছোট নয়, এক্স্যাক্টলি। সো প্রথম ম্যাচে 50, দ্বিতীয় ম্যাচে 20 রান, তৃতীয় ম্যাচে আজকে অনবদ্য জাস্ট বিধ্বংসী ইনিংস 49 বলে 81 রান এবং 4টা 6, 8টা 6। ভাই 6-এর কথা যদি বলি, জিম্বাবুর এই মাঠে 6 মারাটা খুবই ডিফিকাল্ট এবং সে জায়গায় বৈভব সূর্যবংশীর 6গুলো ছিল বিশাল ইনক্রেডিবল 6। ও মাই গড। অ্যান্ড ওভারঅল আমি মনে করি যে এই বৈভব সূর্যবংশী হতে যাচ্ছে ডেফিনেটলি ভাই ইন্ডিয়ার বড় একটা সম্পদ, অ্যাসেট, এবং ইন্ডিয়াও তাকে টেক কেয়ার করবে। এরপর থেকে তাকে আমার কাছে মনে হয় না যে ইন্ডিয়া ড্রপ করবে। যদি ড্রপ করে থাকে তাহলে এটা ইন্ডিয়ার এই লস। আপনারা কি মনে করেন? আমার কাছে মনে হয় যে এটা ইন্ডিয়ার এই লস। ভাই দেখেন আইপিএল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে হাইস্ট রান গেটার হওয়ার পরও ভাগা প্লেয়ারদেরকে পিছনে ফেলে সে বৈভব সূর্যবংশীকে ইন্ডিয়া ক্রিকেট টিম আয়ারল্যান্ডের মতো একটা টিমের সাথে তাকে সুযোগটা দেয় নাই। কার লস হয়েছে? ডেফিনেটলি এটা ইন্ডিয়ার লস হয়েছিল এবং ইন্ডিয়া ওখানে হেরেছে ভাই। এবং আজকে এবং আফটার আয়ারল্যান্ড সিরিজ, ইংল্যান্ড সিরিজে তাকে প্রপারলি সুযোগটা দেয় নাই। হ্যাঁ, তাকে অভিষেক করেছে কিন্তু প্রপারলি তাকে সুযোগটা দেয় নাই। 2-3টা ম্যাচ খেলিয়ে তাকে ড্রপ করে দিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, আমি বলছি যে লাস্ট যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার, ওই ম্যাচটা ছিল একদম ব্যাটিং ফ্রেন্ডলি। মানে ওই ম্যাচের উইকেটটা ছিল একদম ব্যাটিং ফ্রেন্ডলি। ওই উইকেটে যদি বৈভব সূর্যবংশী চান্স পাইতো, বাইরে ভাই 100 রান পাইতো বা 80 রান পাইতো বা 70 রান পাইতো। আজকে দেখেন এত বড় একটা মাঠে কি দুর্দান্ত একটা খেলা খেলে দিল বৈভব সূর্যবংশী। সো দেখেন এটা প্রুভেন যে বৈভব সূর্যবংশী ইন্ডিয়ার ওপেনার হওয়ার যোগ্য, এবং ইন্ডিয়া যদি তাকে প্রপারলি সুযোগটা না দেয় এই সিরিজের পরে তাহলে এটা ইন্ডিয়ার লস। ডেফিনেটলি একদম ক্লিয়ার, এটা ক্লিয়ার। এই সিরিজের উপর পারফরমেন্স করে যদি ইন্ডিয়ার সুযোগটা না দেয় সামনের সিরিজগুলোতে, টি-20-তে, এটা ইন্ডিয়ার লস আমার কাছে মনে হয়। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ। এবং আমি এটা বিলিভ করি যে ইন্ডিয়া তাকে সুযোগটা দিবে নেক্সট আরো 20 থেকে 30 ম্যাচ, এবং এই 20 থেকে 30 ম্যাচে বৈভব সূর্যবংশী ইনক্রেডিবল কিছু করে দেখাবে আমার কাছে মনে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক? প্লিজ কমেন্ট বিলো, কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।